দেবলীনাকে কোর্টে হাজির করার দিনই এবার ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে গোটা গাঙ্গুলি পরিবারের সদস্যদেরকে ওপেন থ্রেট দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আদালতে যখন কিনা হিয়ারিংয়ের জন্য দেবলীনাকে কোর্টে আনা হবে, ঠিক তার আগ মুহূর্তে যখন কিনা জয়িতা এবং দেবলীনার বাবা যখন কিনা আদালত প্রাঙ্গণে এসে অপেক্ষা করতে থাকে দেবলীনাকে এক ঝলক দেখার জন্য এবং কখন দেবলীনাকে বহনকারী সেই প্রিজন ভ্যানটা আসবে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতার সঙ্গে মুখোমুখি হয় ইন্দ্রাণী, ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন বলতে থাকে যে জয়িতা, তুই আর তোর মেয়েকে মানুষ করতে পারলি না এবং তুই নিজেও মানুষ হসনি। যদি তুই সত্যিকারের মানুষ হয়ে থাকতিস না, তাহলে তোর মধ্যে একটু হলেও মনুষ্যত্ব বোধ থাকতো এবং তুই তোর মেয়েকে শুধরানোর চেষ্টা করতে, নাকি মা হয়ে নিজের মেয়েকে সর্বনাশের দিকে তুই ঠেলে দিতিস। আজকে হয়তো বা তোর মেয়ের ভবিতব্য এটা না হয়ে ভিন্ন কিছু হতে পারতো, কিন্তু তুই নিজ হাতে নিজের মেয়ের ভবিষ্যৎটা দুমড়ে মুছে শেষ করে দিয়েছিস। জয়িতা, ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে আমার মেয়ের ভবিষ্যৎ যখন আমি নিজে দুমড়ে মুছে শেষ করে দিয়েছি, এবার তোর গোটা বাড়ির ভবিষ্যৎকে কি করে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই এটা তুই শুধু দেখ। তুই আমার মেয়েকে চার দেওয়ালের মধ্যে আটকে রেখে ওকে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিস। আমার মেয়েটা রীতিমতো এখন আমার সঙ্গে কথা না বলে ও প্রতিনিয়ত একটু একটু করে নিজেকে শেষ করে দিতে চলেছে। আমার মেয়ের জীবনের বিনিময়ে আমি তোদের প্রত্যেকটা মানুষের সুখ সমৃদ্ধি শান্তি সমস্ত কিছু কেড়ে নেব এবং আমি আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কোনো মতে দমবো না। তুই না হয় আমার মেয়েকে চার দেওয়ালের মাঝখানে আটকে রাখতে পারলি, কিন্তু আমাকে তো কোনো মতে আটকাতে পারবি না রে। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এই আদালত থেকে আমি আমার মেয়েকে বেকসুর খালাস করে আমিও আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবো তোদের নাকের টকা দিয়ে। অথচ তার পরবর্তীতে তোদের যে কী হাল করবে আমার মেয়ে, তোরা সেটা কল্পনাও করতে পারিস না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে জয়িতা, আঙুল নামিয়ে এবং নিজের চোখ নামিয়ে কথা বলবি। তোর লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া, যেখানে কিনা তোর মেয়ে এত বড় একটা অপরাধ করেছে, অথচ তুই ওই অপরাধগুলোকে আরও বেশি প্রশ্রয় দিয়ে যাচ্ছিস। মা হয়ে তোর লজ্জা করছে না? এই মুখ তুই দেখাস কী করে বলতো? আমার তো মনে হয় যে শুধুমাত্র দেবলীনাকে না, তোকেও বরঞ্চ পুলিশের হাতে তুলে দেওয়াটা আমাদের ঠিক ছিল, কিন্তু আমরা মানবতার খাতিরে তোকে যে কেন ছেড়ে দিলাম, এখন আমার মনে হচ্ছে যে সেটাই আমরা সবথেকে বড় ভুল কাজ করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনাকে বহনকারী সেই প্রিজন ভ্যান চলে আসে এবং দেবলীনা যখন কিনা প্রিজন ভ্যান থেকে নামতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা কুসুম এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে একসঙ্গে দেখা মাত্র বলতে থাকে যে এই কাজের মেয়ে কুসুম, এই কুসুমকে ধ্বংস করে আমি যদি ওকে মাটির সঙ্গে মিশিয়ে ওর বুক ঝাঁঝরা করে না দিতে পেরেছি, তাহলে কুসুম তুমি আমার নাম বদলে দিও এবং আমি এই জেল থেকে পালাবো। এবং তখন যে তুমি কোনোভাবেই আর তোমার এই গোটা গাঙ্গুলি পরিবারকে জাদু দেখিয়ে বাঁচাতে পারবে না, সেটা আরও একবার আমি প্রমাণ করে দিব। এবং কোর্টে তুমি আমার বিরুদ্ধে প্রমাণ দেওয়ার জন্যই তো এসেছো, তাই না? কিন্তু কোনোভাবেই তুমি যাতে সাক্ষী দিতে না পারো সেই ব্যবস্থা আমি করবো। কি ভাবছো? অবাক হচ্ছ নিশ্চয়ই যে আমি কী করে এখানে থেকে আমি তোমার দুরবস্থার ব্যবস্থা করবো। তুমি সেটা ভেবো না। আমার লোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তোমার সর্বনাশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোমার সর্বনাশ পতন না হওয়া পর্যন্ত আমি কোনো মতেই দমবো না, কারণ আমার ভাগ্য থেকে সমস্ত সুখ সমৃদ্ধি সমস্ত কিছু কেড়ে নেওয়ার পেছনে একমাত্র তুমিই দায়ী। এবং ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে আমি আমার প্রতিশোধ নেওয়া পূরণ করবো এবং ওই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এম্পায়ারটা যেটা কিনা আমি দাঁড় করিয়েছি সেটা আমি কেড়ে নেবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।